কইব খাওন দে। কি কইতেছো? খাওন দিমু মানে? তুমি মোয়ের বিয়াতে যাইবা না? না রে, শরীরটা ভালো নাই। না না, তুমি যাও। গিন্নিমা তোমারে সকাল থেকেই যাইতে কইছে। না যাবো না, মায়ের ডাকাল চলে যাইব, পরে দেখলে মনটা বড় খারাপ হয়ে যাইব। সারাটা বছর ডাইল ভাত আর শাক খাইয়া থাকো, একটা দিন অন্তত পেট ভইরা মাছ মাংস খাইয়া আইসো। যাও, তুমি না গেলে গিন্নিমা খুব দুঃখ পাইব। আরে দুধ কইতেছিস যাবো না, ডাইল ভাত যা হয়েছে দে। দাঁড়ান। কর্তা আপনি? হ্যাঁ, তোমার জন্য কিছু খাবার নিয়ে এলাম। খাবার নিয়ে আইছেন? তার মানে আপনি জানতেন যে ও যাইব না? কেন যাবে? ওকে তো আমরা নিমন্ত্রণ করিনি। কিন্তু ও যে কইছিল গিন্নিমা ওরে যাইতে কইছে। মিথ্যে বলেছে। আপনার কাছে আমাদের মতো ভদ্রলোকদের সম্মান বাঁচাবার জন্যে ও মিথ্যে বলেছে। দয়া করে একটা থালা নিয়ে আসুন না, একটা হাতাও আনবেন। ও একটা আসুন। হ্যাঁ, আপনি আবার আমার লাগিয়া কষ্ট কইরা? মেয়ের মঙ্গলের জন্য বাবা হয়ে এটুকু কষ্ট তো করতেই হবে হারুন। জানো হারুন, আজ আমার বাড়িতে 100 লোক খাবে। তারা সবাই হয়তো আমার মৌকে আশীর্বাদ করবে, কিন্তু হারুন তুমি আমার মৌকে আশীর্বাদ না করলে ও যে সুখী হবে না। দয়া করে এখানটা রাখুন, রাখুন। হারুন বসো, বসো, বসো। খাও, খাও। মৌ, এভাবে কাঁদলে আমি তোকে সাজাবো কি করে? কতদিন সিরাজ কাকাকে দেখিনি, কেমন আছে, কি করছে? প্লিজ মৌ, এবার কান্না থামা, আর কাঁদিস না। বাবাকে বল না রে, সিরাজ কাকাকে একটা প্রণাম করেই চলে আসবো। ঘটগুলো রাখো টুলের উপর। হ্যাঁ, এই টোপরটা ওখানে রাখো, ধানটা দেখো। মা, ওই একটা বটের ডাল লাগবে। এই বটের ডাল নিয়ে এসো তো। শোনো, একটু শুনে যাও। কি হলো? শোনো, মৌ ভীষণ কান্নাকাটি করছে। তুমি একবার ওকে ওর সিরাজ কাকার কাছে নিয়ে যাও না। তুমি বললে উনি নিশ্চয়ই দরজা খুলবেন। কি বলছো পাগলের মতো? আজ ওর বিয়ে, মা হয়ে ওকে আমি একটা মুসলমানের ঘরে ঢুকিয়ে দেবো? যাও যাও, আমার মাথা গরম করে দিও না।
আসুন, আসুন আসুন আসুন। বৌদি 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 গো, একটা কথা শুনে যাও। আপনি একটু দাঁড়ান। কি হলো? আজকের এই শুভ দিনে তোমার জন্য একটা সুখবর এনেছি। তাড়াতাড়ি বলো, উনি দাঁড়িয়ে আছেন। তোমার শত্রুর কো, ওই সিরাজউদ্দিন মোহাম্মদ বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে কালই এখান থেকে চলে যাচ্ছে। আপদটা তাহলে বিদেয় হলো? আপনি কাকে আপদ বলছেন? ওই যে ও বাড়িতে থাকে মুসলমানটা। সিরাজউদ্দিন মোহাম্মদ, আপনার মেয়ের আব্বাজান? হ্যাঁ, আপনি তো ওকে সহ্য করতে পারতেন না, ওই আপদটা কাল পাড়া থেকে বিদেয় হচ্ছে। আপদ? শুনুন, আমি সিরাজউদ্দিন মোহাম্মদকে কথা দিয়েছিলাম। আপনি ওকে চেনেন নাকি? আগে চিনতাম না, যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম বিয়ের দিন ঠিক করতে, ঠিক তার আগের দিন ওই সিরাজউদ্দিন এসেছিল আমার বাড়িতে। আমি তখন চা খাচ্ছিলাম। বাবু, আহ, একজন মুসলমান ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। মুসলমান? বললো বাবুকে গিয়ে বলো সিরাজউদ্দিন মোহাম্মদ দেখা করতে এসেছেন। সিরাজউদ্দিন মোহাম্মদ নামটা শোনা শোনা মনে হচ্ছে। ওনাকে কি বলবো? যা পাঠিয়ে দে। সালাম কথা। আপনি এ বাড়িতে এসেছেন কি জন্য? আমি মৌয়ের বিয়ার ব্যাপারে আপনার লোকে কথা কইতে আসি। মৌয়ের বিয়ের ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে যাবো কেন? আমার যে বলার আমি মৌয়ের বাবাকে বলে দিয়েছি। ওর বাবারে কইছেন, ওর আব্বা জানে কইবেন না? আব্বাজান? ও কথা। অনেক বছর হইল আমার মাইয়াটা আগুনে পুড়ে মরিয়া গেছে। হঠাৎ করে আল্লাহ একদিন মৌরে আমার কাছে পাঠাইয়া দিল। পরে পাইয়ে মনে হয়েছে আমি আমার আমিনারে আবার ফিরা পাইছি। শুনেছি মৌয়ের মা নাকি তাকে আর আপনার বাড়িতে যেতে দেয় না। বিয়েতে আমি কি কি চেয়েছি আপনি জানেন? শুনছি। এত কিছু চাইলেন আর পোলাডার লিগে একটা গাড়ি চাইলেন না? আপনার সাহস তো কম নয়, বাড়ি বই এসে আমাকে ঠাট্টা করছেন। হায় আল্লাহ, এ আপনি কি কইতেছেন? আপনি গণ্যমান্য লোক, আমি আপনার লোকে ঠাট্টা করতে পারি? সত্য কইতাছি, আমি মৌয়ের বিয়াতে একটা গাড়ি দিতে চাই। গাড়ি দেবেন? হ দিব। আমার মাইয়াটা পয়সা থাকলে তার বিয়াতে তো একটা গাড়ি দিতে হইতো। বেশ, গাড়ি না হয় দিলেন, কিন্তু বাকি টিভি, ভিসিআর, ফ্রিজ, গয়নাগাটি, নগদ টাকা পয়সা এসবের কি হবে? দিব, সব দিব। আসেন আসেন হ্যাঁ? আসেন আসেন আসেন, বসেন বসেন। এই না, আরো আছে আরো আছে। হ্যাঁ হ্যাঁ, না এই কানের দুটো মোড়ে মারাইব খুব ভালো। আরো আছে আরো আছে, আরে আরো আছে আরো যাই। আরো আছে কানের দুল দুল। হ্যাঁ, মাইয়াটার লিগা বানাইয়া ব্যাংকে তুলে রাখছিলাম। মৌসারা এগুলা কাটা পড়বে খন, আমার আছে কাটা। আপনার নগদ গাড়ি কিনার টাকা আরো আছে আরো আছে। আমার জমি বাড়ির দোলে, মোবাইল বিয়ার পরে আমি বাড়ি সাইডে চলে যাবো। এগুলো বেচা দিন।
একটা পরের মেয়ের জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন? পরের মাইয়া কি কোন কথা? ও আবার আব্বাসের কইয়া ডাকছে, দিনের পর দিন আমার ভাত রাইতে খাওয়াইছে। আমার একবার খুব জ্বর হয়েছে, মাইয়াটা বাড়ি থেকে পলাইয়া এসে আমাকে দুধ বাড়ি খাওয়াইয়া গেছে। এরপরও আপনি কইবেন ওর পরের মাইয়া? এইবার আপনার বিয়াতে আপত্তি নাই তো? আচ্ছা, আপনি যা যা চাইছিলেন সবই তো দিলাম, তবু ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। হিন্দু বাপ হয়ে একজন মুসলমান বাপের কাছে আমি কিছুতেই হারবো না। আমি বিনা পণে আমার ছেলে দিয়ে দেবো। এটা হারণ চেতনের ব্যাপার না কর্তা। সেদিন আমার মায়াটা না জানি কত কষ্ট পাই আগুনে পুড়ছে, বাপ হয়ে আমি কিছু করতে পারি না। এই মায়াটা লাগে আমি কিছু করতে চাই, আমার ফিরাইয়া দিয়েন না, কথা ফিরাইয়া দিয়েন না। বেশ, আমি আজই গিয়ে মৌয়ের মাকে আপনার কথা বলছি, তাহলে উনি নিশ্চয়ই মৌকে আপনার কাছে আসতে দেবেন। না কথা, আমি মৌয়ের মায়ের কাছে খাড়াই আলাদা কসম খাইছি, আমি মৌয়ের আর বাড়িতে ঢুকতে দেবো না। এর লিগেই তো বাড়ি বেঁচে দিতেছি। যে বাড়িতে মৌ ঢুকবো না, এই বাড়িতে আমি থাকুক কি করে? কিন্তু সিরাজ ভাই, আমার একটা কথা দিতে হইব, কথা এগুলো যা দিয়ে গেলাম ও বাড়িতে কইবেন না। ও বাড়িতে কইবেন পোলাটা কাজ ছিল, তাই আপনি বিয়াতে রাজি হইয়া গেছেন। ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের মেয়ের বিয়েতে উনি সবকিছু দিয়েছেন, এটা আমি কাউকে বলবো না। কিন্তু এমন দেবতুল্য মানুষকে আপনি আপদ বললেন বলে আমি চুপ করে থাকতে পারলাম না। কি গো, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তুমি এনাকে নিয়ে একটু ভেতরে যাও, আমি আসছি। এই, কোথায় যাচ্ছ? আসুন ভেতরে, আসুন আসুন। তুমি ফের আইছো? তোমার না কইছে এখানে আইবা না, কেন আমার যন্ত্রণা দিতাছো? আমি মৌ নই, মৌয়ের মা। দয়া করে একবার দরজাটা খুলুন না। আবার কেন আইছে? আমি তো আর কোনো অপরাধ করি নাই, বুকটা ফাইটটা গেলে ওরে তো আর ঘরে ঢুকতে দেই নাই। দেখেন দেখেন, সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখছি, যাতে ওর বিয়ার ছানা এই সুরটা পর্যন্ত কানে না আসে। এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি এসেছি আপনাকে নিয়ে যেতে। কই লইয়া যাইবেন? আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি যাবেন না? না, যার বিয়ের জন্য সর্বস্ব বিকিয়ে দিলেন, তাকে একবার আশীর্বাদ করতেও যাবেন না? সর্বস্ব কি কইতাছেন? পোলার বাপ যদি কইতো মৌয়ের বিয়াতে আমার পরানটা চান, আমি হাসতে হাসতে দিয়া দিতাম। মৌ ভীষণ কান্নাকাটি করছে, দয়া করে একবার চলুন। আমি আল্লাহর কসম খাইছি, আমি যাইতে পারব না। তাহলে আপনি যাবেন না? না, আপনার কাছে যিনি আল্লাহ, আমার কাছে তিনি ভগবান। আপনি আল্লাহর নামে কসম খেয়েছেন, আমিও ভগবানের নামে দিব্যি করে বলছি, আপনি যদি না যান তাহলে আমিও এখান থেকে যাব না। এতে যদি আমার মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যায়, যাও। নিন, বসিয়ে দিন। হ্যাঁ, এই তো। আপনি সম্প্রদান করবেন তো? আসুন আসুন সিরাজ ভাই, আসুন আসুন আসুন।
যান আপনারা, সরে যান। দিদি একটু সরুন। হ্যাঁ, আসুন আসুন আসুন। ঠাকুর মশাই, ইনি সম্প্রদান করবেন। উনি সম্প্রদান করবেন? ইনি সম্প্রদান করবেন। ইনি আমার মেয়ের আব্বা যান। সিরাজ ভাই আসুন। যান যান। আসুন প্রতিমা একটু সর না ভাই। আসুন সিরাজ ভাই, বসুন। মুশকিল হলো, আমি তো হিন্দু মতে বিয়ে দিচ্ছি, মুসলমান বাবা সম্প্রদান করছেন, আমি কোন মন্ত্র বলে? ঠাকুরমশাই, আপনাকে আর মন্ত্র পাঠ করতে হবে না। গায়ের আকাশে বাতাসে ভেসে আসছে সম্প্রদানের মন্ত্র, হিন্দু মুসলমানের মহামিলনের মন্ত্র। সিরাজ ভাই, সিরাজ ভাই, আপনি আপনার মেয়ের হাতটা ওর হাতে তুলে দিন। দিন সিরাজ ভাই, হাতে তুলে দিন।